করছি সুকান্ত মজুমদারের সঙ্গে বচসা। জিজ্ঞেস করিস না আমার সাথে মস্তানি একাই গেছি সবাইকে বুঝে কেউ যায়নি মস্তানি মারবে না দালাল সরে গেছে তৃণমূলের পাঁচতলা মাটি সরে গেছে তার জন্য এরকম এটা বুথের কত মিটার सुना बालन लट को लेके आएगा দেখেন খালি করা গায়ে হাত দিচ্ছে। বালুরঘাটে উত্তেজনা, বালুরঘাটে সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা, হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এটা কত নম্বর বুথ, কোথায় কি হলো? আচ্ছা, সুকান্ত মজুমদার ফোনে কি বলছেন একবার দেখাই, অ্যাম্বিয়েন্সটা দেখাই একবার। বুমটা নিয়ে যাও সামনে প্লিজ। बूथ नंबर 100 सेंट्रल फोर्स शिवाजी जी भेजे। यहाँ पे 100 मीटर के अंदर कम से कम 50 टीएमसी सपोर्टर है। 60 टीएमसी सपोर्टर पुलिस के साथ खड़ी हुई है। सर को देंगे, बात करेंगे। ভেঙ্কটেশ্বর, তুমি কথা না বলে বুমটা এগিয়ে দাও প্লিজ। मैं फोटो भेज रहा हूँ आपको। फोटो भेजो फोटो भेजो সরুন, আমি ফটো তুলবো। সরুন হ্যালো, दक्षिण दिनाजपुर डिस्ट्रिक्ट तपन असेंबली पतिराम 100 नंबर बूथ। पतिराम 100 नंबर बूथ। 100 নম্বর বুথ তপন বিধানসভা কেন্দ্রে। দেখুন কি বলছেন। আমি কি তোমার নামে নির্বাচন কমিশন কমপ্লেইন করব? আমি স্যার দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি স্যার, আমি দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। না না, আপনি তো চেনেন আমাকে, আমি দেখে নিচ্ছি। এমপি ক্যান্ডিডেট বুঝে ঢুকতে পারে কি পারে? আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। না না, আমার মত করে আমি দেখবো, কিন্তু আমারও টিম আছে, বানাবো কিন্তু আমি দেখে নিচ্ছি স্যার। আমি বলছি কি হয়েছে, কি হয়েছে উনি কি বলছে শুনুন। दादा आप उसको देखो ना यार, आप उनको देखो, आप यहाँ हाथ मत लगाओ, वहाँ देखो। 100 मीटर के अंदर से बात खाली करा। 100 मीटर खाली হচ্ছে না কেন? खाली कराओ ना। सुनो, ये पुलिस वाले दोबारा है ना, मैं बता इसका बीपी को हाथ लगाए, अपने बंदूक हाथ लगाए, ये भी मिला वो बता रहा हूँ। এই মুহূর্তের যে ছবি দেখছেন তা হলো বালুরঘাটে উত্তেজনা। 100 নম্বর বুথ তপন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে তৃণমূল কংগ্রেস নাকি 50 থেকে 60 জন তৃণমূল কংগ্রেস 100 নম্বর বুথে বুথ ক্যাপচারের চেষ্টা করছিল, এরকমটাই অভিযোগ সুকান্ত মজুমদারের। এবং সুকান্ত মজুমদারের সঙ্গে বচসা, তর্কাতর্কি, হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি। সুকান্ত মজুমদার নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন, এবার ভিডিও করছেন সুকান্ত মজুমদার। তৃণমূলের কর্মীরা কি বলছেন?
পুলিশের সঙ্গে বচসা হচ্ছে, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা হচ্ছে। শুরু গন্ডগোলের। ভোটের 2.5 ঘন্টা পর বালুরঘাটে তার বুথে ভোট দিয়ে অন্যান্য বুথে যখন গেছেন সুকান্ত মজুমদার, তখন দেখছেন এখনো তৃণমূল কংগ্রেস কর্মীরা জড়ো হয়ে আছেন। ভেঙ্কটেশ্বর, একটু জানতে চাইবো यहाँ पे हमारे बूथ के जो एजेंट ज्योतिष बर्मन, उनके साथ मारपीट किया इन लोगों ने। उसका कसूर टीएमसी के गुंडे हैं सारे टीएमसी गुंडे हैं सारे शेख शाहजहां के औलाद है सारे शेख शाहजहां के औलाद है और शेख शाहजहां का काम करता है। आपके ऊपर किस तरह से देखिए ये लोग पता, इन लोगों को पता भी नहीं है कि कैंडिडेट घुस सकता है बूथ में। एक कैंडिडेट को घुसने नहीं देंगे बूथ में। यहाँ पे क्या बूथ पुलिस खड़ी हुई है, पूरी पुलिस खड़ी है। पुलिस कुछ नहीं, পুলিশ কিচ্ছু করছে না, সেই সময় আমাকে এরা ধমকানোর চেষ্টা করে এবং বাধা দেওয়ার চেষ্টা করে। অথচ দেখুন এরা শুরু থেকেই, আমরা যখন ঢুকি তখনই আপনাদের ক্যামেরাতে নিশ্চয় আছে, 100 মিটার, এখন 100 মিটারের মধ্যে গো ব্যাক করছে। এরা কাউকে মারধর করেছে? আমাদের বুথের এজেন্ট জ্যোতিষ বর্মনকে মারধর করেছে এরা। পুলিশকে বলেছি, কিন্তু পুলিশ এটার সাথে মিলে আছে পুরো। পুলিশের সঙ্গে কথা বললে পুলিশ তো কিছু বলছে না। পুলিশ কিচ্ছু করছে না, পুলিশ চুপচাপ বসে আছে। हाँ, एरा तो बूथ के सामने एरा की कुछ इतना इन लोग क्या कर रहे हैं? इतना बूथ के सामने इतने लोग, ये लोग सिर्फ वोट को प्रभावित करने की कोशिश कर रहे हैं। तो आप कंप्लेन करेंगे दादा? कंप्लेन कर रहा हूँ मैं, आपके सामने ही कंप्लेन कर रहा हूँ। हाँ, और हम चाहते हैं कि इन लोगों को डिस्पाच किया जाए। आप यहाँ पे कैंडिडेट है, सांसद है, आपके साथ इस तरह का व्यवहार किया जा रहा है, पुलिस यहाँ पे खड़ी है, क्या कहना चाहेंगे? जिस तरह का माहौल बना हुआ है, आज वोटिंग का दिन है। देखिए, इन पुलिस के सामने ये लोग ऐसे कर रहे हैं, तो कैसे वोटिंग चल रहा है आप सोच सकते हैं। এই মুহূর্তে দেখছেন বালুরঘাটে উত্তেজনা। বালুরঘাটে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে একেবারে আক্রমণ করলেন, বাকযুদ্ধে জড়ালেন সুকান্ত মজুমদার। তার পোলিং এজেন্টকে নাকি মারধর করা হয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মারধর করেছেন, এরকমই অভিযোগ। এবার তৃণমূল কংগ্রেস কর্মীরা কি অভিযোগ করছেন দেখুন। কোনো ঘটনা নেই, সাজানো ঘটনা। হ্যাঁ, অবশ্যই। কেন শান্ত জায়গায় অশান্ত করছে? কেন ক্যান্ডিডেট আছে শান্ত জায়গাকে অশান্ত করছে? কেন করলো? সুকান্ত মজুমদার বলছেন এই তৃণমূল কংগ্রেস কর্মীরা তার পোলিং এজেন্টকে মারধর করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছেন এটা পুরো সাজানো ঘটনা। শান্ত পরিস্থিতিকে অশান্ত করছেন সুকান্ত মজুমদার নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন এবং সুকান্ত মজুমদার দাবি করছেন যে এই তৃণমূল কংগ্রেস কর্মীরা এখানে ভোট ক্যাপচার, বুথ ক্যাপচার করার চেষ্টা করছে, পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে। আমরা সুকান্ত মজুমদারের ধিক্কার জানাচ্ছি। ও দাদাগিরি করতে আসছে, এখানে পরিবেশকে অস্তিত্ব করার জন্য আসছে সুকান্ত মজুমদার। শাহজাহানের লোক বলছেন ভেঙ্কটেশ্বর, এদেরকে শাহজাহানের লোক বলছেন। কোনো জমায়েত ছিল না, উনি এসে উত্তেজিত করে দিল বুথকে। আপনি পিবিএস রিপোর্ট নিয়ে দেখুন, এই বুথে কোনোদিন কোনো ঝামেলা হয়েছিল নাকি? কেন সুকান্ত বাবু এসে আজকে এই বুথকে উত্তপ্ত করলো? তার জবাব জনগণ দেবে। সে তো বলবে উনি একজন শাহজাহান, ওর জন্য সবাইকে শাহজাহান মনে করে। হ্যাঁ, এবার ভেঙ্কটেশ্বর, এবার পরিস্থিতি কি এবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। হ্যাঁ রয়ন, দেখো এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকরা বুথের গেটের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী তারা এসছে ঘটনাস্থলে এবং সুকান্ত মজুমদারকে ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন।
গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং সুকান্ত মজুমদারও তাদের হুঁশিয়ারি দিচ্ছেন দেখে নেওয়ার জন্য। এবং যারা তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের অভিযোগ যে শান্ত বুথ, সেই শান্ত বুথকে অশান্ত করছে সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের যেটা অভিযোগ, তাদেরকে না দেখে তাদেরকে এখানে জমায়েত করতে রেখেছেন এবং বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে, বুথে ঢুকতে দেওয়া হচ্ছে, এমনটাই গুরুতর অভিযোগ কিন্তু সুকান্ত মজুমদার করছেন। সব মিলে এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। আমরা দেখলাম সুকান্ত মজুমদারকে তেড়ে যেতে, তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তেড়ে যেতে এবং সুকান্ত মজুমদার দেখে নেব এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিলেন তৃণমূল কর্মীদের। সব মিলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছে। একদিকে তৃণমূল কর্মীরা তারা জমায়েত হয়ে রয়েছেন, রাজ্য পুলিশ সেখানে মোতায়েন রয়েছেন এবং সুকান্ত মজুমদার একদিকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, অন্যদিকে পাল্টা তৃণমূল কর্মীরা তারাও কিন্তু সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সুকান্ত মজুমদারকে গৌরব স্লোগান দিচ্ছেন। সব মিলিয়ে ভেঙ্কটেশ্বর, সুকান্ত মজুমদার তো পুলিশের দিকেও তীর ছুড়লেন। সব মিলিয়ে এই মুহূর্তে প্রতিরাম পুলিশের সামনে সেই প্রশ্ন কিন্তু সুকান্ত মজুমদার তুললেন এবং সুকান্ত মজুমদারকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং অন্যদিকে প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং সুকান্ত মজুমদার এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হচ্ছেন। আমরা তেড়ে যাওয়ার ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করব, কিভাবে প্রথমে একেবারে বচসা হলো সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত মজুমদার কি জায়গা ছাড়ছেন এখন? পুলিশের সামনে তো বেআইনি জমায়েত, পুলিশের সামনে বেআইনি জমায়েত, পুলিশ কোনো রকম সাহায্য, সাহায্য করছে না। পুলিশের কোনো রকম সাহায্য নেই। পুলিশ তৃণমূলের একদম কমিশনের জানিয়েছে। কমিশন সেন্ট্রাল ফোর্সের একটা টিম পাঠিয়েছে। তৃণমূল কংগ্রেস তো অভিযোগ করছে যে উনি শান্ত জায়গাকে অশান্ত করার চেষ্টা করছেন, এটা তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছেন। ভেঙ্কটেশ্বর, দেখো এই মুহূর্তে এখনো পর্যন্ত রাস্তা একদিকে তৃণমূল কর্মীরা, এই যে এই সময় দেখুন, এই সময়ের ছবিটা দেখুন প্লিজ, এই সময়ের ছবিটা, শুরুর ছবিটা একদম। গুন্ডামি করার জন্য আসা হয়েছে। বুথের মধ্যে এরা ঢুকছে কি করে? ঢুকছে কি করে? কি করে? মহিলাদের সাথে মস্তানি শোনো, ঢাকায় গেছি, এটা বুঝে কত নিউজ 18 বাংলায় এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, এই ঘটনা ঘটেছে বালুরঘাটে 100 নম্বর বুথে, তপন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে সুকান্ত মজুমদারের অভিযোগ, তিনি যাওয়ার পরে দেখেন পোলিং এজেন্টকে মারধর করা হচ্ছে। আমরা সেন্ট্রাল ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, সব জায়গায় আমরা কমপ্লেন করেছি। আপনারা দেখেছেন এই যে 200 মিটারের মধ্যে এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা বসে থাকছে, বুথ ওই যে বুথের দিকে, এটা 100 মিটারও হবে না। পুলিশ এখানে অ্যালাউ করছে, পুলিশ নিজে এখানে বসে থাকছে এবং তৃণমূলের লোকেদেরকে এখানে বসতে দিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়মের উল্লঙ্ঘন। मेरा मोबाइल উল্লঙ্ঘন করে তাহলে একদম এটাই আমরা বলছি।
যে এরা আমার উপস্থিতিতে যদি নিয়মের উল্লঙ্ঘন করে, পুলিশের উপস্থিতি যদি করে, তাহলে পুলিশের যেখানে সবসময় এত পুলিশ থাকবে না, তাহলে সেখানে কিভাবে ভোট করানোর চেষ্টা করে? বলছি আজকে ময়নাতেও আপনি কিভাবে সেটা তো জিজ্ঞেস করুন, কিভাবে কিভাবে এরা আমাদের লোক আমাকে ধমকাচ্ছে, এত সাহস এদের। এটা আমার নির্বাচনী এলাকা। এই গাধাগুলো তো পড়াশোনাও করে না, এটুকুও জানে না যে ক্যান্ডিডেট তার এলাকায় ভোট কেন্দ্রে যে কোনো মুহূর্তে ঢুকতে পারে, ভোট কেন্দ্রে যে কোনো মুহূর্তে যেতে পারে। আজকে ময়নায় বিজেপি কর্মীর মৃত্যু হলো এই যে পরিস্থিতিতে 200 মিটার না, 100 মিটারও হবে না। এখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা যায় বসে আছে। আমি ঢোকার সময় তাহলে তো কমপ্লেন শুনতে পাবে না। আমাদের মহিলা দাঁড়িয়ে বলছে যে আমাকে সেক্স ওয়ার্কার বলা হয়েছে, পুলিশ বলছে না আমি কমপ্লেন নেব। কিভাবে হবে? মহিলাদের প্রতি অশালীন ভাষা। একদম অশালীন ভাষা। যখন কোনো সরাচ্ছেও না, লাঠিও ইউজ করছে না, উচিত এদের লাঠি দিয়ে ডিসপাচ করে দেয়। পুলিশের দিকেও অভিযোগের তীর। পুলিশকে সঙ্গে নিয়েই তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথ ক্যাপচার করার চেষ্টা করছে। আর এই রকম পরিস্থিতি হলো হুমকি পাল্টা হুমকি, দেখে নেওয়ার হুমকি সুকান্ত মজুমদারের। একা আসার হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। তেড়ে গেলেন সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে, কমিশন থেকে রয়েছেন মৈত্রেয়ী। এই ঘটনা নিয়ে, এই ঘটনা চোখে পড়েছে নির্বাচন কমিশনের এবং সুকান্ত মজুমদারের অভিযোগ জমা পড়েছে। দেখো, এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা আমরা জানতে পারছি, গোটা বিষয়টি কমিশনের নজরে এসেছে এবং আগামী 1 ঘন্টার মধ্যে জেলা শাসকের কাছ থেকে এটিআর রিপোর্ট চাওয়া হয়েছে, অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে যে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল, সেখানে কোন তরফে কোনো গাফিলতি ছিল কিনা এবং কি ঘটনা ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, যাবতীয় বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে জেলা শাসকের কাছ থেকে। এবং কমিশনের গোটা বিষয়টি কমিশনের নজরে এসেছে এবং তাদের কাছে তারা যেটা জানাচ্ছেন, তাদের কাছে অভিযোগও এসে পৌঁছেছে। তারা গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং আগামী 1 ঘন্টার মধ্যে এটিআর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসককে। কমিশন কি অভিযোগ জমা পড়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? আমরা যা দেখছি সেটা তো পরিষ্কার, কিন্তু কি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে এসেছে? দেখো, কমিশনের তরফ থেকে শুধু এটুকুই জানানো হচ্ছে যে তারা বালুরঘাটের এই তপন সঙ্গে থাকো সুকান্ত মজুমদার আরো একবার কি বলছেন একটু দেখি। মানে প্ল্যানিং আছে। চলুন। কোথাও আপনাকে একটা জায়গায় আটকে রাখার কোনো পরিকল্পনা? হ্যাঁ মৈত্রেয়ী বলো। মৈত্রেয়ী শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ, আপডেট দাও। দেখো, সুকান্ত মজুমদারের তরফ থেকে ফোন করা হয়েছিল বলে তিনি স্থানীয় নিয়ম জানিয়েছেন এবং সিইওর কাছ থেকে গোটা বিষয়টি জানতে পেরেছে কমিশন। এবং কমিশনের তরফ থেকে যে মিডিয়া ওয়াচ কমিশনের তরফ থেকে হয়, অর্থাৎ কমিশন কিন্তু স্বতঃপ্রণোদিতভাবেই কিন্তু তারাও গোটা বিষয়টি দেখছেন, কারণ তারাও নজরদারি চালায়। ওকে ওকে কমিশনের নজরে আসে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। নাহলে আমরা কমপ্লেন করবো, আপনার বিরুদ্ধে ব্যক্তিগত কমপ্লেন করবো এবং আপনার চাকরি যাবে। 2জন আইসি অলরেডি সাসপেন্ডেড। ওকে, এই রকম ভাবেই উত্তপ্ত হলো পতিরাম 100 নম্বর বুথ তপন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আমরা আপডেট নেব, আপডেট জানবো, আরো তথ্য আরো ছবি এবং এ সম্পর্কে নির্বাচন কমিশন 1 ঘন্টার মধ্যে কি ব্যবস্থা নিচ্ছে সেদিকেও লক্ষ্য থাকবে।